ছাত্র জনতা নিরীহ নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ আন্দোলন করছিল তাদের উপরে মানবতা বিরোধী অপরাধ পরিচালনা করেছে এবং সেই তথ্য দেশে এবং দেশের বাইরে যেন মানুষ জানতে না পারে সেই জন্য পরিকল্পিতভাবে ইন্টারনেট বন্ধ করেছে। শুধু তাই নয়, এই আন্দোলনকারীরা যেন পরস্পর যোগাযোগ করতে না পারে সেজন্য এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে। এর প্রমাণ হিসাবে আমরা এই আসামিদের নিজস্ব কথোপকথন ট্রাইব্যুনালে জমা দিয়েছি, যেটি সরকারি প্রতিষ্ঠান এনটিএমসি কর্তৃক রেকর্ড করা হয়েছিল, যেটি তৎকালীন সরকার রেকর্ড করতেন তাদের প্রয়োজনে, কিন্তু আজকে তাদের রেকর্ড করা ডকুমেন্ট আমরা হাতে পেয়েছি এবং ট্রাইব্যুনালে জমা দিয়েছি। সেই কথোপকথন থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে জুনায়েদ আহমেদ পলক তৎকালীন একজন প্রভাবশালী অ্যাডভাইজারের সাথে মোবাইল ফোনে কথোপকথন করছেন। কথোপকথনে বলছেন যে 8টি অ্যাপস অর্থাৎ অ্যাপ্লিকেশনস চিহ্নিত করা হয়েছে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহৃত করা হয় এবং 8টি বন্ধ করে দেওয়ার ডিসিশন হয়েছে। এবং এই ব্যাপারে ওনারা আইসিটি অ্যাডভাইজার অর্থাৎ এই মামলার অন্যতম আসামি সজীব আহমেদ ওয়াজেদ জয় সাহেবের সাথে কথা বলছে। আমি ছোট্ট একটি লাইন আপনাদের সামনে, যেটি ট্রাইব্যুনালে আমরা পড়ে শুনিয়েছি, পুরো কথোপকথনটাই তার একটি লাইন আমি আপনাদের সামনে জানাচ্ছি। এখানে অ্যাডভাইজারের উল্লেখ করে অর্থাৎ জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়ের উল্লেখ করে উনি বলছেন, জয় সাহেব বলেছেন, এখন উনি বলেছেন তুমি রেডি থাকো তোমার পসিবল সব কিছু সক্ষমতা নিয়ে, যখন মা বলেন সিগন্যাল ইয়েস তখন ওপেন, যখন বলবে নো তখন ব্লক, এই বন্ধ। এরকম অসংখ্য কথোপকথন থেকে দেখা যায় যে তৎকালীন সরকারের এই দুজন দায়িত্বশীল ব্যক্তি যারা এই মামলার আসামি, তারা পরিকল্পিতভাবে এই গণঅভ্যুত্থানে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্যাতন এবং নিপীড়ন চালানোর উদ্দেশ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল।